ভারত রাশিয়া সম্পর্কের ওপর চরম পশ্চিমা চাপ, অতিরিক্ত মার্কিন শুল্ক, ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ আর কূটনৈতিক সমীকরণের টানাপোড়েন কিছুই দুদেশের বন্ধুত্বকে নড়াতে পারেনি। দিল্লিতে মোদি-পুতিন শীর্ষ সম্মেলন আবারও দেখিয়ে দিল এই সম্পর্ক এখনো শুকতারার মতো অবিচল। ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌঁছেই পুতিন পেলেন বিশেষ মর্যাদা। প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে দুজন একই গাড়িতে করে রাতের ডিনারে যান, যা লিমো কূটনীতি নামে পরিচিত। মূল বৈঠকে দুই দেশ কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিবহন, রাসায়নিক খাতসহ বাণিজ্যের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি করে। জ্বালানি, কৃষি, ওষুধ শিল্পেও সহযোগিতা বৃদ্ধির জন্য স্বাক্ষর হয়েছে একাধিক সমঝোতা স্মারক। মোদি বলেছেন, এসব উদ্যোগ ভারত রাশিয়া অর্থনৈতিক অংশীদারত্বকে ২০৩০ সালের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ঘোষিত হয়েছে $১০,০০০ কোটি উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য লক্ষ্যমাত্রা। পুতিন আরও পরিষ্কার বার্তা দেন, রাশিয়া ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। পশ্চিমাদের জন্য যেন এটি স্পষ্ট সিগন্যাল, ক্রেমলিনকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের ওপর একের পর এক চাপ তৈরি করছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে, কিন্তু ভারত নিজেদের কৌশলগত অবস্থান বদলায়নি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে, শীর্ষ সম্মেলনের সবচেয়ে বড় বার্তা, দুই দেশেরই সম্পর্ক দুর্বল করার কোনো ইচ্ছে নেই, বরং তেল অস্ত্র কেনার সীমা ছাড়িয়ে তারা বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলছে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারত রাশিয়াকে কোনো চাপ দেয়নি। পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা ছিল মোদি পুতিনকে শান্তি চুক্তির দিকে ঠেলে দেবেন, কিন্তু ভারত নিজের পরিচিত অবস্থানেই অটল। ভারত সর্বদা শান্তির পক্ষে। এদিকে রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে ভারতকে প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হতে সাহায্য করবে। পুতিনের সঙ্গে মোদির আলোচনায় উঠে এসেছে মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক সহযোগিতার মতো ইস্যুও। যদিও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক, রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব, দুই দিকেই ভারসাম্য রক্ষা নিয়ে এখন ভারত এক ঝুঁকিপূর্ণ ভূরাজনৈতিক সমীকরণে আছে। ১৯৬০-এর দশক থেকে রাশিয়ার ওপর নির্ভরতা আর শীতল যুদ্ধোত্তর যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা, এই দুই ধারা আজ ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ২০২২ সালের পর ভারত রাশিয়া বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে, $১,০০০ কোটি থেকে প্রায় $৬,৯০০ কোটি। নেপথ্যে মূল কারণ সস্তা রুশ তেল আমদানি। দিল্লিতে পুতিনের বড় দলের উপস্থিতি আরও প্রমাণ করেছে, দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও প্রতিরক্ষাতেও গভীরভাবে জড়িত। রাশিয়া ভারত থেকে মৎস্য ও মাংসজাত পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে, ভারতও রপ্তানির সুযোগ বাড়াতে আশাবাদী। সব মিলিয়ে নয়াদিল্লির এই সাম্প্রতিক শীর্ষ সম্মেলন বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যেসব প্রচেষ্টা চলছে সেগুলো ভারতের ক্ষেত্রে কাজ করছে না, বরং ভারত রাশিয়া অংশীদারত্ব এখনো শক্ত, স্থিতিশীল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।